মালয়েশিয়ার আজকের নিউজ। ৭ লাখ গুণেও ৩১,৪০৩ কর্মীর মালয়েশিয়া যাওয়া অনিশ্চিত। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। রাত পোহালেই বন্ধ হয়ে যাবে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য কাঙ্ক্ষিত শ্রমবাজার। দেশটির সরকারের বেঁধে দেয়া শেষ সময়ে কুয়ালালামপুরের ফ্লাইট ধরতে শুক্রবার সকাল থেকে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজির হন অনুমোদন পাওয়া ৩১,৭০১ জনের মধ্যে অন্তত ৩১,৫০০ কর্মী। এদিকে মালয়েশিয়ায় কর্মী ভিসায় যাওয়ার সময় শুক্রবার রাতেই শেষ হয়ে যাচ্ছে। তাই ভিসা ও অনুমোদন পেলেও উড়োজাহাজের টিকিট না পাওয়ায় বেঁধে দেয়া সময়ের মধ্যে বাংলাদেশ থেকে শ্রমিকদের মালয়েশিয়ায় যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তথ্য বলছে, শুক্রবার বাংলাদেশ থেকে মাত্র ১,৫০০ জন কর্মী মালয়েশিয়ায় যেতে পারবেন। সেই সঙ্গে শুক্রবার সন্ধ্যায় বিশেষ ফ্লাইটে ২৭১ জন কর্মী গেলে সংখ্যাটি ১,৭৭১ জনে দাঁড়াবে। অর্থাৎ অনুমোদনকৃত ৩১,৪০৩ জন কর্মীর যাত্রা বাতিল হয়ে যাচ্ছে। অন্যদিকে সরকার নির্ধারিত জনপ্রতি ব্যয় ৭৯,০০০ টাকা হলেও তাদের গুনতে হয়েছে ৫ থেকে ৭ লাখ টাকা। আবার শেষ সময়ে বিমানের টিকিটের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ ভুক্তভোগীদের। ৩০,০০০ টাকার ওয়ান ওয়ে টিকিট কিনতে গুনতে হয়েছে ৯৫,০০০ থেকে ১,০৮,০০০ টাকা। নিউ হ্যাভেন, এলিগেন্ট, আল ফারাহ সহ বেশ কয়েকটি এজেন্সির বিরুদ্ধে অভিযোগ উঠেছে ৫ থেকে ৬ লাখ টাকা নিয়েও কোনো টিকিট বা কাজের অনুমতিপত্র দিতে পারেননি তারা। বিমানবন্দরে অপেক্ষারত অন্তত অর্ধশত ভুক্তভোগী নিজেদের প্রতারিত হওয়ার কথা তুলে ধরেন সময় সংবাদের কাছে। ভুক্তভোগীদের অভিযোগ, ৫ থেকে ৭ লাখ টাকা দিয়েও এজেন্সির প্রতারণা শিকার হয়েছেন তারা। বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বিএমইটি তথ্য বলছে, গত ২১ মে পর্যন্ত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ৫,২৩,৮৩৪ জন কর্মীকে মালয়েশিয়া যাওয়ার অনুমোদন দেয়। ২১ মের পর আর অনুমোদন দেওয়ার কথা না থাকলেও বিএমইটির তথ্য বলছে, মন্ত্রণালয় আরও ১,১১২ জন কর্মীকে দেশটিতে যাওয়ার অনুমোদন দিয়েছে। অর্থাৎ বৃহস্পতিবার ৩ মে পর্যন্ত ৫,২৪,৯৪৬ জন কর্মীকে মালয়েশিয়া যাওয়ার অনুমোদন দেয়া হয়। এর মধ্যে বৃহস্পতিবার ৩ মে পর্যন্ত দেশটিতে ৪,৯১,৭৪৫ জন কর্মী মালয়েশিয়ায় গেছেন। এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সৈকত চন্দ্র হালদার বলেন, আপাত সময় বাড়ানোর কোনো সুযোগ নেই, তবে আমাদের চেষ্টা অব্যাহত আছে। আমরা মালয়েশিয়ার সঙ্গে যোগাযোগ রাখছি। শুক্রবার কর্মীরা পৌঁছানোর পর যারা বাকি থাকবেন তাদেরকে নিয়ে মন্ত্রণালয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, শুধু বাংলাদেশ নয়, আরও ৪টি দেশ একই সমস্যায় পড়েছে। আমরা আমাদের সিংহভাগ কর্মীদের পাঠাতে সক্ষম হয়েছি। সময় বাড়ানোর সুযোগ না থাকলেও আমরা এ বিষয়ে মালয়েশিয়ার সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছি। এ পরিস্থিতির শিকার কুষ্টিয়ার বাসিন্দা মনিরুল ইসলাম। মালয়েশিয়ায় যাওয়ার জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে সকাল থেকে অপেক্ষা করেছেন তিনি। এজেন্সি তাদের দফায় দফায় সময় দিয়েও ফ্লাইটের টিকিট দিতে পারেনি। বলছে, টিকিটের দাম বেশি হওয়ায় তারা কুলিয়ে উঠতে পারছে না। সর্বশেষ সন্ধ্যার একটি ফ্লাইটের টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দিলেও সেই টিকিট তিনি এখনও হাতে পাননি। মনিরুল ইসলাম আক্ষেপ করে বলেন, দেশে কৃষিকাজ করে কষ্ট করে সংসার চালাতাম। সংসারে একটু সচ্ছলতা আনতে ঋণ করে ও জমি বন্ধক রেখে বিদেশে যাওয়ার উদ্যোগ নিই। বিদেশে যেতে না পারলে কিভাবে সংসার চালাব, ঋণ পরিশোধ করব?